বরাবরের মতোই সকালের নাস্তা বা বিকেলের নাস্তায় নুডলস আমার খুবই পছন্দের। এই জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নুডলস রান্না করে খেতে আমার ভালোই লাগে। আজকে আপনাদেরকে নুডলস রান্নার এমন একটি রেসিপি দেখাবো যা আমার মতো নুডলস প্রেমীদের একবার হলেও ট্রাই করা উচিত। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটি পাত্রে 3 প্যাকেট ম্যাগি নুডলস সেদ্ধ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নুডলসই নিতে পারেন। নুডলসগুলো 70% মতো সেদ্ধ করে নেব, কারণ এগুলো আরও একবার রান্না করতে হবে। তারপরে একটি স্ট্রেনারে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, তা না হলে নুডলসগুলোর স্টিকি হয়ে যায়। ও হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি। নুডলস সেদ্ধ করা যে পানি, সেটা কিন্তু ফেলে দেব না, ওইটা দিয়েই আজকের মেইন সসটা তৈরি করব। এইদিকে অন্য একটি প্যানে একটি ডিম স্ক্র্যাম্বল করে নেব। আমি একটা ডিম দিয়েই করেছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। এইবার আসি আজকের নুডলস রান্নার মেইন হিরোর কাছে। এখানে একটি বাটিতে আমি একটা সস তৈরি করে নেব। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। তারপরে দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো কেচাপ, হাফ চামচ লবণ, 1 চামচ ভর্তি করে কালো গোলমরিচের গুঁড়া, অল্প একটু সাদা তিল, আর এইবারে দিয়ে দিব নুডলসের যে প্যাকেট মশলাগুলো ছিল সেইগুলো। তারপরে 1 চামচ ভিনেগার, হাফ চামচ চিলি ফ্লেক্স, সব কিছু একটু মিক্স করে নেব যাতে গুঁড়া মশলাগুলো জমাট বেঁধে না যায়। তারপরে এই সসটির মধ্যে 1/4 কাপ দিয়ে মেপে 2 কাপ অ্যাড করে দেব যে নুডলসের পানিটি রেখেছিলাম সেইটা। আমি যেহেতু ঝাল একটু কম খাই, তো ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দেব, আর 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর ভিনেগারের জায়গায় লেবুর রসটা ইউজ করতে পারেন। এবারে সসগুলো একটি পাত্রে ঢেলে নিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এরকম অবস্থায় জাল হয়ে আসলে নুডলসগুলো দিয়ে দেব। নুডলসগুলো হালকা হাতে নেড়ে সসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে উপর দিয়ে ওই স্ক্র্যাম্বল এগ আর কয়েকটা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়ে দেব। চেষ্টা করবেন কচি কচি মরিচ নেওয়ার জন্য, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবারে সব উপকরণ ভালোভাবে মিক্স করে গরম গরম পরিবেশন করতে হবে। নুডলস কিন্তু গরম গরমই ভালো লাগে, ঠান্ডা নুডলস খুব একটা টেস্ট হয় না। এটা সার্ভ করার পরে একটি পোচ করা ডিম ওপর দিয়ে দিয়ে দেব, আর গার্নিশের জন্য সাদা তিল ওপর দিয়ে ছিটিয়ে দেব। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। টিল দেন, আল্লাহ হাফেজ।